তারা কি আছে না নেই, অর্থাৎ বহু বছরের সেই বিতর্কিত ভিনগ্রহীরা কি আদৌ আছেন? তারা কি মাঝে মধ্যেই পৃথিবীতে এসে নিজেদের অস্তিত্বের জানান দিয়ে যান? সুস্পষ্ট তথ্য প্রমাণ না থাকলেও তাদের না থাকার কথাও জোর দিয়ে বলতে পারেন না বিজ্ঞানীরাও। যদিও ভিন গ্রহ ও সেখান থেকে আসা ভিনগ্রহী প্রাণী, এই দুই নিয়েই আমাদের কল্পনার শেষ নেই। কিন্তু আমরা হয়তো বুঝতে পারি না, আমাদের অজান্তেই দরজার কলিং বেলে নক করে যাচ্ছে ভিন গ্রহীরা। এমনই এক ঘটনা ঘটেছিল যেখানে কালো স্যুট পরা কিছু ব্যক্তিরা এসে মানুষকে সতর্ক বার্তা দিয়ে গিয়েছিল যেন তারা এলিয়েন নিয়ে খুব একটা মাতামাতি না করে। এই লোকগুলো তাহলে কারা? এরাই কি তাহলে সেই জগতের বাসিন্দা? আজ আমরা এই রহস্যই উদ্ঘাটন করব। চলুন আর দেরি না করে তবে শুরু করা যাক। ম্যান ইন ব্ল্যাক এই শব্দটি নিয়ে ইতিমধ্যেই অনেক সমালোচনা হয়তো আপনারা শুনেছেন। কালো স্যুট পরা এই ব্যক্তিরা সাধারণ কোনো মানুষ নয়, যারা একের পর এক খানদানি বিজ্ঞানীদেরকে নিজেরা সম্মুখে এসে হুমকি দিয়ে গিয়েছে। কিন্তু এরপর এদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। অনেকেই মনে করে এরা হয়তো সরকারি কোনো এজেন্ট, কিন্তু অনেকেই আবার মনে করে এরা ভিন্ন গ্রহের বাসিন্দা, যারা তাদেরকে নিয়ে খুব একটা মাতামাতি পছন্দ করছে না। 1950 থেকে 1960 দশকের দিকে বিজ্ঞানীরা ইউএফও নিয়ে গবেষণা করতে উঠে পড়ে লেগেছিলেন। তারা চেয়েছিলেন যে কোনোভাবেই হোক তারা এলিয়েনের রহস্য উদ্ঘাটন করবে। আর তখনই শুরু হয় এই ধরনের হুমকির ঘটনা। প্রথম হুমকির ঘটনা ঘটে গবেষণা শুরুর আগেই, সেটা 1947 সালে। বিজ্ঞানী হ্যারল্ড ডাল বলেন, কালো স্যুট পরা এক ব্যক্তি হঠাৎ করে একদিন তার সাথে দেখা করতে আসে এবং এসে তাকে একটি সতর্ক বার্তা দিয়ে যায়। এই বিজ্ঞানী নাকি মৌরি দ্বীপে একটি ইউএফও নিজের চোখেই দেখেছিলেন। আর যখনই তিনি এই ঘটনা পৃথিবীর সামনে আনতে চাইলেন, তখনই তার কাছে এই ধরনের হুমকি আসলো। কালো স্যুট পরা এই ব্যক্তিটাকে হুমকি দিয়েছিল যেন ইউএফও দেখার এই ঘটনাটি তিনি কারো কাছে প্রকাশ না করেন। তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। আদৌ কি তিনি নিজ চোখে ইউএফও দেখেছিলেন নাকি পুরোটাই ওনার বানানো বানোয়াট ঘটনা ছিল? তথ্য আরো জোরালো হয় 1950 শতকের দিকে। ইউএফওলজিস্ট আলবার্ট কে বেন্ডার বলেন, তার কাছেও এমন একটি হুবহু হুমকির ঘটনাই এসছে। সেই সময় তিনি ইউএফও নিয়ে গবেষণায় মগ্ন ছিলেন। হঠাৎ করে কালো স্যুট পরা একজন ব্যক্তি এসে তাকে বলে ইউএফও নিয়ে কোনো রকম তদন্ত যেন তিনি না করেন। বিজ্ঞানী বুঝতে পারছিলেন না এই ব্যক্তিটি কে। তাকে হুমকি দিয়েই ব্যক্তিটির সাথে সাথে চলে গিয়েছিল। প্রথমে তিনি মনে করেছিলেন এটা হয়তো সরকারি কোনো এজেন্ট এবং তারা ইউএফও সম্পর্কিত তথ্য বাইরে আনতে চাচ্ছে না। ঘটনাগুলো যখন বিজ্ঞানীরা সাধারণ মানুষের সামনে প্রকাশ করল, তখন মানুষজন আরো কৌতূহলী হয়ে উঠল। আসলে কি এলিয়েনরা পৃথিবীতে এসে মানুষকে হুমকি বার্তা দিচ্ছে? এই ঘটনার প্রেক্ষিতে 1960 দশকে একটি বই লিখেছিলেন। আর সেই বইতে তিনি প্রকাশ করেন কালো স্যুট পরা এই ব্যক্তিরা ইউএফও বাসিন্দা, যারা ছদ্মবেশে পৃথিবীতে এসে মানুষকে সতর্ক বার্তা দিচ্ছে যেন এলিয়েন নিয়ে কোনো রকম গবেষণা চালানো না হয়। যদি মানুষজন তাদের কথা না শুনে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। এরা পৃথিবী ধ্বংস করে দেবে। আর এই বইটি অনেক বেশি সাড়া পায়। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, সতর্ক বার্তা দেওয়া এই ব্যক্তিগুলোকে আর দেখা যায়নি। অনেকেই বলছে এরা দেখতে ভিন্ন রকম। এদের গায়ের রং কালো, চুল কোঁকড়ানো, রক্তহীন মানুষের মতো শুষ্ক তাদের শরীর। আদৌ কি এরা মানুষ নাকি এলিয়েন, সেটা বিজ্ঞানীরাও জানে না। হয়তো কোনো একদিন আবারও এই সতর্ক বার্তা নিয়ে তারা হাজির হবে। তখন হয়তো বিজ্ঞানীরা এর রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হবে। আজকের এই ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।